নমস্কার বন্ধুরা, দ্য বং ইনফোতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব ভারতবর্ষের বিখ্যাত কিছু সাধু বাবা এবং তাদের সম্পত্তির খতিয়ান। এই ভদ্রলোককে দেখুন, ওনার নাম নিত্যানন্দ মহাপ্রভু। এনার ফাউন্ডেশনের নাম হচ্ছে নিত্যানন্দ ধ্যানপীঠম ফাউন্ডেশন। সারা বিশ্ব জুড়ে এর আশ্রম রয়েছে কয়েক হাজার, গুরুকুল রয়েছে এবং স্কুল রয়েছে। এর মোট সম্পত্তির পরিমাণ 10,000 কোটি টাকা। ইনি সেই বিখ্যাত আসারাম বাপু, যার জগৎ জুড়ে রয়েছে প্রায় 17,000 বাল সংস্কার কেন্দ্র এবং 350 আশ্রম। এর মোট সম্পত্তির পরিমাণ 350 কোটি টাকা। শুনলে অবাক হবেন, এই আসারাম বাপু 2018 সাল থেকে 13 সালের একটি মামলায়, ধর্ষণের মামলায় যোধপুর জেলে যাবজ্জীবন সাজা খাচ্ছেন। ইনি আমাদের সেই বিখ্যাত যোগ বাবা, বাবা রামদেব। পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড এবং দিব্য যোগ মন্দির ট্রাস্ট এর সহপ্রতিষ্ঠাতা হলেন বাবা রামদেব। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 1600 কোটি টাকা। বন্ধুরা, আমরা প্রায় সকলেই জানি যে বাবা রামদেব যোগ প্রশিক্ষণ এবং আধ্যাত্মিকতার পাশাপাশি পুরোদমে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানও পরিচালনা করে থাকেন। এই ভদ্রলোক হলেন ভারতীয় গুরু শ্রী শ্রী রবিশঙ্কর, যার প্রায় 300 মিলিয়ন ভক্ত সারা বিশ্বের 151টি দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 1981 সালে তিনি প্রতিষ্ঠা করেন তার প্রিয় দ্য আর্ট অফ লিভিং ফাউন্ডেশন। তার মোট সম্পত্তির পরিমাণ 1000 কোটি টাকা। ইনি আবার বাবা নন, মা, মাতা অমৃতানন্দময়ী। মূলত দক্ষিণ ভারতের এই সাধু দক্ষিণ ভারতে আম্মা নামে পরিচিত। তার প্রতিষ্ঠিত অমৃতানন্দময়ী ট্রাস্ট বর্তমানে 1500 কোটি টাকার মালিক। এই ভদ্রলোক ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধগুরু জগ্গি বাসুদেব। ভক্তদের কাছে তিনি একজন যোগা সাধক হিসেবে পরিচিত। প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমলে 2017 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। তার মোট সম্পত্তির পরিমাণ মাত্র 18 কোটি টাকা। খুব ক্রিটিক্যাল নাম এই বাবার। পুরো নাম অবধূত বাবা শিবানন্দজি মহারাজ। সারা বিশ্ব জুড়ে তিনি মেডিটেশন এবং আধ্যাত্মিকতার উপরে প্রশিক্ষণ দিয়ে থাকেন। অর্থাৎ এক কথায় তিনি একজন স্পিরিচুয়াল গুরু। তার মোট সম্পত্তির পরিমাণ মাত্র 43 কোটি টাকা। ইনি সেই বহুল চর্চিত রাম রহিম বাবা, যার পুরো নাম গুরমিত রাম রহিম সিং ইনসান। আধ্যাত্মিকতার পাশাপাশি তিনি কিন্তু সিনেমা জগতেও বেশ ফেমাস ব্যক্তিত্ব। 2015 সালে তিনি MSG নামক একটি কমার্শিয়াল হিন্দি সিনেমাতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে এই বাবা আজ যাবজ্জীবন সাজা কাটাতে জেলবন্দি। তার বিরুদ্ধে CBI তদন্ত হয় এবং তদন্তে প্রমাণিত হয় যে তিনি একাধিক খুন এবং ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত। একটু আপনাদের জানিয়ে রাখি যে হরিয়ানা এবং উত্তরাখণ্ড অঞ্চলে হরিজন এবং দলিত সম্প্রদায়ের কাছে এই রাম রহিম বাবা কিন্তু ভীষণ জনপ্রিয় একটা নাম। তার মোট সম্পত্তির পরিমাণ 1455 কোটি টাকা। পল দিনাকারন বাবা, উনি হিন্দুদের বাবা নন, ইনি খ্রিস্টান জগতের লিডার। খ্রিস্টান ভক্তদের কাছে জনপ্রিয় তো বটেই, তিনি বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানের নাম KITS, অর্থাৎ করুণা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স। তিনি একজন স্পিরিচুয়াল লিডার এবং তার মোট সম্পত্তির পরিমাণ মাত্র 45 কোটি টাকা। আচার্য বালাকৃষ্ণন মূলত নেপালের বাসিন্দা। এই বাবা রামদেব বাবার সহযোগী এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের
সহ প্রতিষ্ঠাতা। এই বাবার নাগরিকত্ব নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। এমনকি নেপালের বাসিন্দা হওয়া সত্ত্বেও তিনি বর্তমানে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার। আধ্যাত্মিকতার পাশাপাশি বাবা রামদেবের সঙ্গে মিলিতভাবে তিনি পতঞ্জলি প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং তার মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে ১৬০০ কোটি টাকা। বন্ধুরা, আগের আলোচনা থেকে জানতে পারলেন মাত্র ১০ জন বাবার উদাহরণ আমরা এখানে তুলে ধরলাম। এরকম হাজারো হাজারো বাবা ভারতবর্ষের প্রত্যেকটি অলিতে গলিতে বিরাজমান, যাদের সম্পত্তির পরিমাণও কিন্তু এদের তুলনায় খুব একটা কম নয়। আসলে দোষ কিন্তু এদের নয়, দোষ আমাদের মতো সাধারণ মানুষের। আমরা যখনই কোনো বিপদে পড়ি বা হতাশাগ্রস্ত হই, তখন সেই বিপদ বা হতাশা থেকে উদ্ধারের জন্য এই বাবাদের শরণাপন্ন হই এবং তাদের ডোনেশন বক্সে ইচ্ছামতো অর্থ দান করি। আর সেই দানের টাকাতেই আজ এরা এত অর্থের মালিক। আরও একটি বিষয় মনে রাখার মতো যে কিছু কিছু বাবা কিন্তু আধ্যাত্মিকতার বা যোগ প্রশিক্ষণের পাশাপাশি রীতিমতো ব্যবসায়িক প্রতিষ্ঠানও পরিচালনা করেন। বন্ধুরা, এই ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো যদি আপনাদের সঠিক বলে মনে হয়, তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সকলকে আরও একবার ধন্যবাদ।